নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ কড়াইশুঁটির পরোটা রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। খুবই সহজ এই রেসিপিটি, একদম সহজ এবং সুস্বাদু, প্রচণ্ড সুস্বাদু এই পরোটার রেসিপি। আর তেল মশলা খুবই কম দিয়ে এই রেসিপিটি তৈরি করব। প্রথমে এইখানে দেখুন ছোট বাটি দিয়ে এখানে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি প্রথমে। তারপর আরেক বাটি আটা নিয়ে নিচ্ছি, অল্প এক বাটি থেকে সামান্য অল্প কম আটা। এখন দিয়ে দিচ্ছি অল্প আজওয়াইন, 4 ভাগের 1 ভাগ আজওয়াইন। তারপর দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে 1 চামচ চিনির পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ বিট নুন। এটি বিট নুন দিয়ে তারপর সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম জল আধা কাপ, আর জল দেব না, দিয়ে ভালোভাবে এটি মেখে নিচ্ছি। এই বড় কাপ দিয়ে আধা কাপ কুসুম গরম জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি স্টাফিংয়ের জন্য নিয়ে নিচ্ছি এখানে কড়াইশুঁটি। দেখুন 1 বাটি, ছোট বাটি দিয়ে 1 বাটি। মিক্সিতে এবার পেস্ট করে নেব কাঁচা কড়াইশুঁটি। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা আর 4 পিস আদার টুকরো দিয়ে এটি এবার পেস্ট করে নেব। এখন এখানে স্টাফিংটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, তারপর অল্প একটু গোটা জিরা। এবার এই যে বেটে রাখা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এবার চা চামচে 2 চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে এটি আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। স্টাফিংটা তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। দারুণ টেস্ট হবে। দেখুন এরকম ভাবে স্টাফিং তৈরি হয়ে গেছে। এখন 2 চামচ তেলের মধ্যে আধা চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে, বাটা নয় থেতো করে। এবার দিয়ে দিচ্ছি 3টি সেদ্ধ করে আলু, 3টি আলু, নতুন আলু সেদ্ধ করে এরকম ভাবে আমি অল্প একটু থেতো করে দিয়ে দিচ্ছি। আর 1টি টমেটো দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ আর 2 চামচ ভাজা মশলা পাউডার দিয়ে আরও 5 মিনিট এরকম ভাবে আমি এই আলুর তরকারির জন্য। এবার 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে সাঁতলে এবার দিয়ে দিচ্ছি 1 বাটি ছোলার ডাল সেদ্ধ করে রাখা। 1 বাটি ছোলার ডাল সেদ্ধ করা দিয়ে দিলাম এখানে, দিয়ে আরও 5 মিনিট খুব ভালোভাবে আমি সাঁতলে নেব। অল্প একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দেব এখানে গরম জল 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট জাল করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে নতুন আলুর তরকারি। দারুণ টেস্ট হবে। নিরামিষ এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবং এখানে আপনারা
ঘি ব্যবহার করতে পারেন, আমি ঘি দেইনি। এই যে নতুন আলুর তরকারিটা, এখানে ঘি দিলে খুবই ভালো লাগবে আরো। এবার চলুন পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটা বানানোর জন্য এতটুক বড় সাইজের আমি ডোটা নিয়েছি। দেখুন অল্প একটু এরকম ভাবে বেলে তারপর দিয়ে দিচ্ছি স্টাফিং। কড়াইশুটির স্টাফিংটা দিয়ে দিলাম, এরকম দিয়ে এরকম অল্প একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। পরোটা তৈরি হয়ে গেছে দেখুন। আরেকটি বানিয়ে দেখাচ্ছি। কড়াইশুটির স্টাফিংটা এরকম ভাবে বানালে তাহলে একদম এটি পরোটা থেকে বেরোবে না। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে পরোটা। বেরোয়নি, দেখুন একদমই বেরোয়নি, সুন্দর স্টাফিংটা। ভাজার সময়ও বেরোবে না। এবার ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে 5 মিনিট অল্প একটু এরকম শুকনো ভেজে তারপর সামান্য একটু তেল দিয়ে দেব। তাহলে তেল মশলাও কম হলো, সুস্বাদু খাবারও হয়ে গেল। যত তেল মশলা কম পারেন খাবেন। দেখুন তেল একদম কম করে দিয়েছি। ভাজা হয়ে গেছে দেখুন। এই পাশটা একটু পাল্টে দিচ্ছি, দেখুন কত সুন্দর পরোটা হয়েছে, দারুণ সুন্দর। এরকম বানাবেন, খুব ভালো লাগবে খেতে আর একদম নরম তুলতুলে। নামিয়ে নিলাম একটি বাসনে। এখন আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখনো তেল দিইনি, এবার আবারও তেল ছাড়া বসিয়ে দিলাম। সাইডটা অল্প পাল্টে দিচ্ছি দেখুন। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখা আছে। আগুনটা বাড়িয়ে দিলে আবার ভালো হবে না। তেল দেখুন, তেলের পরিমাণ একদম কম করে তেল দিয়েছি। দারুণ সুন্দর, একদম নরম। সবগুলো পরোটা এরকম ভাবে তৈরি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি দেখুন। দারুণ সুন্দর, ডিনারই বলুন ব্রেকফাস্টই বলুন, দারুণ সুন্দর, খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর, তেল মশলা কম। খুব ভালো লাগবে, এরকম ভাবে বানাবেন আপনারা। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে কড়াইশুটির পরোটা রেসিপি নিরামিষ। এবং অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন।